আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। কালো জাদু জিন থেকে বাঁচার জন্য কোরআন থেকে কিছু তকদির। আমাদের পরিবারের ভিতরে, আমাদের ঘরের ভিতরে অশান্তি আছে। বাচ্চারা কান্নাকাটি করে, কেউ কালো জাদু করে, বিভিন্নভাবে বিভিন্ন স্রোতে আমাদের অবস্থা খুবই জটিল। কোরআন থেকে কিছু ঔষধ দেব আপনাদেরকে। যদি আপনি ওই কোরআনের নেমের অনুযায়ী আপনি আমল করতে পারেন, ইনশাআল্লাহ আপনি 100% সাকসেস হবেন। যদি কোরআনকে বিশ্বাস করে থাকেন, কোরআনকে ভালোবেসে থাকেন। কোরআনের ভিতরে একটি সূরা আছে, সূরাতুল কুরাইশ। লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালিয়াবুদু রাব্ব হাযাল বাঈদ আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে এই সূরাটি নাজিল করছেন। আপনার ঘরের ভিতরে কালো জাদু আছে, আপনার বাচ্চা কান্নাকাটি করে রাত্রিবেলা হলে, মুসিবতের মাধ্যমে আছেন, যে বাচ্চা কাচ্চা নিয়ে, নিজে পরিবারকে নিয়ে নিজে অস্থির মাধ্যমে আছেন, আপনি এশরের নামাজ আদায় করার পরে পাক পবিত্র অবস্থায় আউযু বিল্লাহি বিসমিল্লাহ সহকারে সূরা কুরাইশ 3 বার পড়বেন। পরে আপনি ফু দিয়ে ডান ছিদ্রতে দিবেন। আবার আউযু বিল্লাহি বিসমিল্লাহ সহকারে সূরা কুরাইশ 3 বার পরে ডান নাকের ছিদ্রতে দিবেন, ফু দিবেন। তৃতীয় নাম্বার হলো আবার আউযু বিল্লাহি বিসমিল্লাহ সহকারে সূরা কুরাইশ 3 বার পাঠ করে আপনি বাম কানের ছিদ্রের মধ্যে ফু দিবেন। 4 নাম্বার হলো ডান কানে প্রথম, এরপরে বাম কানে, নাকে প্রথম নাকের ছিদ্র, 2 নাকের ছিদ্র, 2 কানের ছিদ্র বিদ্রবে, এভাবে 3 বার করে সূরা কুরাইশ ফু দিয়ে দিবেন। বলতে পারেন যে কানের ভিতরে কিভাবে ফু দিবেন, অথবা এইভাবে দিবেন, না হলে মুট মারে এইভাবে কানের ভিতরে এভাবে ধরে দিবেন। ইনশাআল্লাহ দেখবেন আপনি যে কালো জাদুর মাধ্যমে আছেন, যে জিনের মাধ্যমে আপনি কষ্ট হচ্ছে, ইনশাআল্লাহ আপনি এখান থেকে মুক্ত হবেন ইনশাআল্লাহ। আর একটি আমল হলো যে বেশি বেশি ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত করবেন। সবচেয়ে বেশি কোরআনের মাধ্যমে আছে সূরা বাকারার কথা। আপনি সূরা বাকারা তেলাওয়াত করতে পারেন না, মোবাইলের মাধ্যমে সূরা বাকারা তেলাওয়াত ছেড়ে দেন অডিওভাবে, ইনশাআল্লাহ দেখবেন আপনার ঘরে কালো জাদু থেকে এবং জিন থেকে আপনি মুক্ত হয়ে যাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সে আমল